নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আমার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও আপডেট আপনাদের সামনে তুলে ধরব। কত টাকার গেন হয়েছে আগের দিন, কত টাকার লস হয়েছে বা কত টাকার প্রফিট, সব কিছু আপনাদের সামনে তুলে ধরব। আপনারা সকলেই জানেন যে ইন্ডিয়ান স্টক মার্কেট খুব একটা ভালো চলছে না। 2026-এর মুখেই খুবই বড় বড় ধাক্কা লাগছে। ডোনাল্ড ট্রাম্পের ধমকির কারণে ইন্ডিয়ান স্টক মার্কেটের হালাত খুবই খারাপ হয়ে গেছে। তাও আমি আমার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও আপনাদের সামনে শো করব এবং দেখাবো কত টাকার গেন হয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে দেখে নিন, আজকে হলো জানুয়ারি মাসের 14 তারিখ 2026 বুধবার। মঙ্গলবারে কি হয়েছে সেটার আমি আপডেট আপনাদের সামনে দেখাবো, কারণ মিউচুয়াল ফান্ড আপডেট হতে আপনারা সকলেই জানেন কিছুটা সময় লাগে। তো এতক্ষণে আপডেট হয়ে গেছে। তার আগে আজকের আমি স্টক মার্কেটটা দেখিয়ে নিই। লাগাতার 7 দিনের মতো হয়ে গেল এনএফটি গিরেই চলেছে। এনএফটি 50 আজও নেগেটিভে ক্লোজ দিয়েছে, 0.26% নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে। সেন্সেক্সও দেখুন 0.29%-এর নেগেটিভ। ব্যাঙ্ক এনএফটি কোনোই ওঠেনি, তার মানে 0.00%, তার মানে কিছুই হয়নি। 1%-এর মতো চড়েনি, 0.1%ও চড়বে সেটাও চড়তে পারেনি, তার মানে হালাত এতই খারাপ। আর বলে রাখি, আজকে সেন্সেক্সের উইকলি এক্সপায়ারি ছিল, এনএফটির আগের দিন ছিল। এরকমভাবে উইকলি এক্সপায়ারের দিন তো কল রাইডার হাবি হয়ে যায়, আপনারা সকলেই জানেন, যার জন্য মার্কেট খুব একটা ভালো রেসপন্স করে না। তো চলুন এবার আমি মিউচুয়াল ফান্ড সেকশানে চলে যাই। আগের দিন 14ই জানুয়ারি, আজকে তার মানে 13 তারিখে কী ঘটেছে আমাদের মিউচুয়াল ফান্ডের সাথে সেটা আপনি দেখতে পারবেন। আমি ড্যাশবোর্ড সেকশানে চলে এসেছি। দেখুন খুবই খারাপ পরিস্থিতি। আগের দিনও রিটার্ন দিয়েছে -330 টাকা, তার মানে মোটে টোটাল প্রফিট দেখাচ্ছে 491 টাকা। মাত্র 0.24%-এর মতো প্রফিট হয়েছে। এটাও আজকে আশা করি উড়ে যাবে, কারণ আজকেও বাজার নেগেটিভ গেছে। তার মানে কালকে আপডেট হবে তো এখানে দেখবেন পুরো টাকাটাই মাইনাস হয়ে রয়েছে। তার মানে বলতেই পারেন যে ইন্ডিয়ান স্টক মার্কেটের হালাত 2025-এ যেইটুকুনি পজিটিভিটি ছিল, তার মানে 1000, 2000 টাকা, 3000, 4000 টাকার মতো প্রফিট রিটার্ন দেখাচ্ছিল, সেটাও 2026-এ জানুয়ারি মাসে পুরো নেগেটিভ হয়ে গেছে। সত্যি কথা বলতে খুবই খারাপ লাগছে। তাও দেখে নেওয়া যাক এই বছরে কি ঘটে। ডোনাল্ড ট্রাম্প যতদিন এরকম করছে ট্যারিফ খেলা, ততদিন ইন্ডিয়ান স্টক মার্কেট কিছুতেই উঠবে না, এটা বোঝা যাচ্ছে। এখন যদি আপনারা গোল্ড বা সিলভারে সুইচ করে নেন তাহলে ভালো বেটার হতে পারে, কিন্তু মিউচুয়াল ফান্ড অ্যাডভাইসারের সঙ্গে অবশ্যই পরামর্শ করে নেবেন যে কোনো ডিসিশনের আগে। আমি ভিডিও বানাচ্ছি শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য। চলুন এবার দেখে নেওয়া যাক। মতিলাল ওসওয়াল আগের দিন রিটার্ন দিয়েছে 426 টাকা মাইনাস, মানে 426 টাকা মাইনাস হয়ে গেছে, 0.29%। এর তো লাগাতারই চলেই যাচ্ছে মাইনাস, একে পজিটিভ আর দেখা যাচ্ছে না, একে বাদ দিয়ে দেওয়া উচিত, কারণ এ র্যালিতে হচ্ছে ফালতু রয়েছে। আমাদের মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে একে হাঁটানোর চেষ্টা করা হবে কিছুদিনের মধ্যেই, দেখা যাক কি করা যায়। এরপর আছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। স্মল ক্যাপের তো আগে ব্যান্ড বাজা উচিত, তাও এ হচ্ছে পজিটিভিটি দেখাচ্ছে, কিন্তু মিড ক্যাপ হয়েও যেগুলো লার্জ ক্যাপে বেশি ইনভেস্ট করে তাও এত খারাপ হালাত। এর একটাই কারণ, এ মিনিমাম স্টক হোল্ড করে। তার মানে মিড ক্যাপে 150খানা স্টকের মধ্যে এ খালি 20খানা স্টক হোল্ড করে রেখেছে, যার জন্য এত, দেখুন মাত্র 20খানা হোল্ডিং। এর সিমিলার যে মিড ক্যাপ ফান্ডগুলো আছে 150খানা, 80খানা, কতগুলো স্টক রেখেছে, এ খালি 20খানা স্টকের ওপরই নির্ভরশীল, যার জন্য 20খানা স্টকের পারফরমেন্স খারাপ হলে এ পুরো ডাউন খেয়ে যায়। দেখো পারসিস্টেন্ট সিস্টেম, এটা আইটি স্টক। তারপরে কি আছে, ডিকসন টেকনোলজি, দেখো কি খারাপ হালাত, আর সব থেকে বেশি হোল্ড এখানেই রেখে দিয়েছে। তা কী করে উঠবে মিউচুয়াল ফান্ড? ঠিকই করছে না, একে চেঞ্জ করা অবশ্যই দরকার। দেখুন এর সিমিলার ফান্ডগুলো দেখুন এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড, দেখুন এর হোল্ডিং 77, এর থেকে অনেক বেশি। হোয়াইট ওক ক্যাপিটাল, এটা দেখুন 142খানা হোল্ডিংস, দেখেছেন?
এডেলওয়াইস মিড ক্যাপ ফান্ড দেখুন 86 খানা, দেখুন 50-এর উপরে। আর শুধুমাত্র তো 17 খানা হোল্ডিং রাখছিল কিছুদিন আগে, এই রিসেন্টলি আরও 3খানা বাড়িয়ে দিয়েছে। কি বলবো এদের, আমারই ভুল এই মিড ক্যাপ ফান্ডটাকে চুজ করা। চলুন এরপরে দেখে নেওয়া যাক নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট। দেখুন মিড ক্যাপ ক্যাটাগরির ফান্ড, কিন্তু পজিটিভিটি দেখিয়েছে, মাইনাসে যায়নি। 0.0% রিটার্ন দিয়েছে আগের দিন, 0.07%-এর রিটার্ন দেখাচ্ছে। এরপর আছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, 4.69 রুপিসের মতো প্রফিট দেখিয়েছে, 0.34%-এর মতো চড়েছে, তার মানে স্মল ক্যাপ হয়েও চড়ছে। এরপর আছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, 0.18%-এর মতো এটা চড়েছে। আমাদের প্রিয় পারিবারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ আগের দিন কিছুটা মাইনাসে ছিল, 0.16%-এর মতো মাইনাস ছিল, 1 টাকা 71 পয়সা নেগেটিভ হয়ে গেছে। এবার ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড ডাইরেক্ট গ্রোথ 0.16%-এর মতো পজিটিভিটি দেখাচ্ছে, যার ফলে 0.16 পয়সা জেনারেট হয়েছে। কারণ এই র্যালি দেখাচ্ছে, কারণ গোল্ড অ্যান্ড সিলভারে ইনভেস্টেড করে, তার জন্যই কিছুটা পজিটিভিটি আছে। নাহলে ইন্ডিয়ান স্টক মার্কেটের হালাত তো খারাপ হয়ে গেছে, আপনারা সকলেই জানেন। যত তাড়াতাড়ি পারা যায় তো গোল্ড অ্যান্ড সিলভারে সুইচ করতে হবে ফান্ডগুলো। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে কত টাকা ইনভেস্টেড আছে মতিলালে। আপনারা সবাই জানেন সবথেকে বেশি ইনভেস্টেড আছে মতিলাল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু দাঁড়াচ্ছে 1,44,494 টাকা, 2,000 টাকা ডাউন। বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 55,678 টাকা ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 57,594 টাকা। নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড 1,413 টাকা ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1,426 টাকা। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 1,380 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1,366 টাকা, এটাও মাইনাস হয়ে গেছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, 1,084 টাকা মতো প্রফিট দিয়েছে। এরপর পারিবারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,069 টাকা শো হচ্ছে। এরপর ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড দেখুন 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 105 টাকা শো হচ্ছে। এবার আমরা এর টোটাল রিটার্নটা দেখে নিই। এ তো মাইনাসে চলে গেছে, এর কথা আর কি বলবো, 1,584 টাকা মাইনাস হয়ে গেছে, 1%-এর মতো নেগেটিভ দিয়ে দিয়েছে, টোটাল ব্যালেন্সই মাইনাস করে দিচ্ছে, তার মানে পোর্টফোলিওর আসল ব্যালেন্সই মাইনাস করছে, প্রফিট দেবে কোথা দিয়ে। এরপর আছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 3.44% এখনও পর্যন্ত রিটার্ন জেনারেট করে দিয়েছে। এটা 2025-এর ইনভেস্টেড অ্যামাউন্ট আপনাদের সামনে তুলে ধরছি আমি। আগের বছর তো খারাপ হালাত ছিলই, এই বছরের মুখে তো আরও ধরাশায়ী হয়ে গেছে মার্কেট। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 0.92% এখনও পর্যন্ত রিটার্ন দিয়েছে, 12 টাকা মতো। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড এটা তো 1%-এর মতো, এটাও মাইনাসে চলে গেছে, যার ফলে 13 টাকা মাইনাস হয়ে গেছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 8.51%-এর মতো এখনও পর্যন্ত রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 85 টাকা শো হচ্ছে। পারিবারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 6.9%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে খারাপ পরিস্থিতিতেও, যার ফলে 69 টাকা জেনারেট হয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড ডাইরেক্ট গ্রোথ এখনও পর্যন্ত 5%-এর মতো রিটার্ন দিয়েছে, ইদানিং ইনভেস্টেড হয়েছে অ্যামাউন্টটা বেশিও নেই, 100 টাকা মতো ইনভেস্টেড আছে, যার ফলে 5 টাকা শো হচ্ছে। এবার আর কারেন্ট এক্সআইআরগুলো দেখে নিই। এক্সআইআরের টপে বসে রয়েছে আপনাদের সকলেরই পারিবারিক আর এইচডিএফসি আগে রয়েছে, এইচডিএফসি 12.53%-এর মতো উপরে রয়েছে, পারিবারিক 10.13%-এর উপরে নিয়ে সেকেন্ডে বসে রয়েছে। থার্ডে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে রয়েছে, কারণ এটা রিসেন্টলি ইনভেস্টেড হয়েছে তাই এত বেশি দেখাচ্ছে। তারপরে আছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 5.28%-এর মতো এক্সআইআর নিয়ে বসে রয়েছে। আর তারপর সবথেকে খারাপ তো মতিলালই আছে, 1.64% নেগেটিভ এক্সআইআর। আর নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটাও নেগেটিভ এক্সআইআর নিয়ে বসে রয়েছে 1.52%। এবার চলুন দেখে নেওয়া যাক যে আমাদের মিউচুয়াল ফান্ডগুলো কোন কোন সেক্টরে ইনভেস্ট করে। এই গ্রাফে দেখতে পারেন যে কত কত ইনভেস্ট করা হয়েছে। এবার দেখা যাক ইকুইটি মার্কেটেই পুরো টাকাটা লাগানো, আপনারা সকলেই জানেন 99.95% ইকুইটি মার্কেটে লাগানো আছে।
ডেটে কিছু নেই। হাইব্রিডে আছে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডের জন্য এখানে 0.05%-এর মতো শো হচ্ছে। আদার্সেও কিছু নেই। আমাদের মিউচুয়াল ফান্ডগুলো মিড ক্যাপ ক্যাটাগরি, আপনারা দেখেছেন মিড ক্যাপে সব থেকে হেভিলি ইনভেস্টেড আছে অ্যামাউন্টটা। তারপরে স্মল ক্যাপে আছে, মিড ক্যাপে 60.32%-এর মতো ইনভেস্ট করা আছে, স্মল ক্যাপে 25.21%-এর মতো ইনভেস্ট করা আছে, আর লার্জ ক্যাপে সব থেকে কম আছে 14.47%-এর মতো। এবার নেওয়া যাক সেক্টর ওয়াইজ কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্ট করা হয়েছে। সবার টপে রয়েছে সেটা হলো টেকনোলজি, 30.69% টেকনোলজিতে ইনভেস্টেড আছে। তারপরে আছে কনজিউমার ডিকশনারি 20.29%-এর মতো, ইন্ডাস্ট্রিয়ালে আছে 17.18%-এর মতো, ফাইন্যান্সিয়ালে আছে 15.08%, হেলথ কেয়ারে আছে 4.68%, রিয়েল স্টেটে আছে 4.52%, আর মেটেরিয়ালসে আছে 4.05%, কনজিউমার স্টেপলসে আছে 1.54%, এনার্জি ইউটিলিটিসে আছে 1.13%, ডাইভার্সিফাইয়ে আছে 0.84%। আনস্পেসিফাইড আদার সেক্টরে কিছু নেই। তো এই ছিল ভিডিওটি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাপোর্ট খুবই দরকার এই চ্যানেলের পক্ষ থেকে। আমার গলাটা আজকে খারাপ, ঠান্ডা লেগেছে, তাই এরকম শোনাচ্ছে, তাও একটু সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।